আজ আমরা হিন্দু ধর্মের সবচেয়ে শক্তিশালী 15 জন দেবতাদের বিষয়ে কথা বলতে চলেছি। তবে তার পূর্বে বলে রাখি, এই সকল দেবতাদের শক্তির বিষয়ে আপনার আর আমার মতামত ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের চিন্তাধারা আপনার ভাবনাকে আঘাত করা নয়। তো এখন কথা বলা যাক 15 জন সবচেয়ে শক্তিশালী দেবতার বিষয়ে। আর হ্যাঁ, এই লিস্টের 1 নম্বরে কে রয়েছে সেটা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো আমাদের লিস্টের 15 নম্বরে রয়েছে পবনদেব। পবনদেবের সকল দেবতাদের মধ্যে একটি বিশেষ স্থান রয়েছে। পবনদেব বায়ু অর্থাৎ বাতাসের দেবতা। আজ যদি পৃথিবীতে মানুষ জীবিত আর শ্বাস নিতে পারছে, তাহলে সেটা পবনদেবের কারণেই। কারণ বাতাসের বিনা জীবন কোনোভাবেই সম্ভব নয়। এজন্য বায়ুদেবের মাহাত্ম্য অনেক বেড়ে যায়। আর সাথেই বায়ুদেবকে বিনাশের দেবতা বললেও ভুল হবে না। আমাদের বেদেও পবনদেবের অনেক মাহাত্ম্য রয়েছে। ওনাকে ভীম তথা হনুমানের আধ্যাত্মিক পিতাও বলা হয়। নম্বর 14তে রয়েছে অগ্নিদেব। আগুনের দেবতা অগ্নির আমাদের বেদ আর পুরাণে বিশেষ স্থান রয়েছে। এছাড়াও অগ্নিদেবকে উচ্চকোটির দেবতা বলা হয়। তাছাড়াও যে কোনো অনুষ্ঠান কর্ম এবং যাগযজ্ঞে অগ্নিদেবের মাহাত্ম্য সর্বাধিক। হিন্দু ধর্মের মান্যতা অনুসারে বিনা চিতার অগ্নিতে জ্বলে আত্মার মুক্তি হয় না। নম্বর 13তে রয়েছে সূর্যদেব। সূর্যদেবকে বেদে সমস্ত চরাচর জগতের আত্মা বলা হয়েছে। সূর্যের কারণেই আজ এই পৃথিবীতে জীবন সম্ভাব্য, আর এটা একটি অটল সত্য। তাছাড়া ঋগ্বেদের দেবতাদের মধ্যে সূর্যদেবের বিশেষ স্থান রয়েছে। যজুর্বেদে সূর্যদেবকে ভগবানের চোখ মানা হয়। ছন্দের উপনিষদে সূর্যদেবকে প্রণাম নিরূপিত করে ওনার তপস্যার মাধ্যমে পুত্রের প্রাপ্তি করা সম্ভব। সূর্য উপনিষদে সূর্যদেবকে সমস্ত সৃষ্টির মূলে রাখা হয়। সূর্যদেবকে সমস্ত জগতের আত্মা তথা পরম ব্রহ্ম বলা হয়েছে। নম্বর 12তে রয়েছে শনিদেব। শনিদেবকে সূর্যদেব তথা মাতা ছায়ার পুত্র বলা হয়েছে। শনিদেব মনুষ্যকে তার কর্মের অনুসারে ফল প্রদান করেন, আর এজন্য ওনাকে কর্মফলদাতাও বলা হয়। শনিদেবের বক্রদৃষ্টি এতটাই ভয়ানক যে ত্রিদেবকেও ওনার বক্রদৃষ্টির প্রভাব সহ্য করতে হয়। আর শনিদেবের পুজোর মাধ্যমে যে কোনো কর্মে সফলতা লাভ করা সম্ভব। নম্বর 11তে রয়েছে বরুণদেব। হিন্দু উপনিষদে বরুণদেবকে মহর্ষি কশ্যপ আর মাতা অদিতির 11তম পুত্র বলা হয়েছে। শ্রীমদ্ ভাগবতম পুরাণের অনুসারে বরুণদেবের বাহন হচ্ছে কুমির, আর উনি জললোকের অধিপতি। প্রাচীন বৈদিক ধর্মে ওনার স্থান খুবই মহত্বপূর্ণ ছিল। অগ্নিদেব আর ইন্দ্রদেবের তুলনায় বেদে বরুণদেবের শক্তির মাত্রা খুবই কম, কিন্তু তাতেও ওনার মাহাত্ম্য কম হয়ে যায় না। ইন্দ্রকে যেমন মহান যোদ্ধা বলা হয়েছে, তেমনি বরুণদেবকে নৈতিক শক্তির পোশাক বলা হয়। বরুণদেবের বিনা জল নয়, আর জলের বিনা জীবন কোনোভাবেই সম্ভব নয়। নম্বর 10-এ রয়েছে ইন্দ্রদেব। ভগবান ইন্দ্রকে দেবতাদের রাজা বলা হয়। উনি বিদ্যুৎ, তুফান, বৃষ্টি আর নদী প্রবাহের দেবতা। ইন্দ্রদেবের প্রধান অস্ত্র হচ্ছে বজ্র, আর ওনার বাহন হচ্ছে ঐরাবত। নম্বর 9 হচ্ছে হনুমান। পুরাণের অনুসারে হনুমানকে ভগবান শিবের অংশ অবতার বলা হয়েছে। রামভক্ত হনুমান অত্যন্ত শক্তিশালী আর অপূর্ব সাহসের অধিকারী। হনুমান হিন্দু ধর্মে একজন চিরঞ্জীবী দেবতা। হনুমান যে সময় সমুদ্র পার করে লঙ্কায় গিয়েছিল, সেই সময় মাতা সীতা ওনাকে অমরত্বের বর দিয়েছিলেন। নম্বর 8-এ রয়েছে শেষনাগ। ভারতীয় পুরাণের অনুসারে উনি একজন প্রমুখ নাগ দেবতা। ওনাকে আদিশেষ আর অনন্ত নামেও জানা হয়। শেষনাগ এই সৃষ্টির প্রথম এবং সবচেয়ে শক্তিশালী নাগ। পুরাণের অনুসারে শেষনাগ এতটাই শক্তিশালী যে ওনার ফনার উপর সম্পূর্ণ পৃথিবী টিকে আছে। শেষনাগের সহস্র মস্তক আর তার বিশালতার কোনো সীমা নেই, আর এজন্যই তাকে অনন্ত নামেও ডাকা হয়। ভগবান বিষ্ণুর এই পরম ভক্তকে স্বয়ং ভগবান বিষ্ণু এই আশীর্বাদ দিয়েছিলেন যে এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের বিনাশের পরেও তুমি শেষ থাকবে, আর এই কারণে ওনাকে আদিশেষ নামে ডাকা হয়।